আলহামদুলিল্লাহ দর্শক, আমি এখন আছি আমার লেবু বাগানে, সিডলেস লেবু বাগান। তো আমার লেবু বাগানটা ২৮ শতকের ভিতরে, কিন্তু আমি ওইভাবে যত্ন নিতে পারতাছি না, সেই জন্য লেবুর ফলন একটু কম। কিন্তু সিডলেস লেবু ১২ মাসি লেবু প্রচুর পরিমাণে হয়। তো ২ দিন ধরে লেবু বাগানে একটু কাজ করতেছি। নিচে একবারে ডালমালা একবার জাম হয়ে গেছিলো, ওইগুলো কাটতাছি। এই যে কত পরিমাণে কাইটা রাখছি এগুলাই। তো আমি আপনাদের দেখাই, দেখেন এইভাবে থোকায় থোকায় কিন্তু এই সিডলেস লেবুগুলো হয়। তো পুরো ভিডিওটা দেখেন, তাহলে অনেকটা ভালো লাগবে ইনশাল্লাহ। তো দেখেন এই যে সিডলেস লেবুর সিস্টেমটা, থোকায় থোকায় কিন্তু ফুল আসতেছে, দেখছেন? প্রচুর পরিমাণে ফুল আসে, কিন্তু আমার এখানে পানি দেওয়ার একটু সমস্যা। সেই জন্য যদি আগাম পানি দিয়া সার ফসফেট দেওয়া যায়, তাহলে কিন্তু প্রচুর পরিমাণে ফলন পাওয়া যায়। দেখেন কি পরিমাণে যে গাছে থোকায় থোকায় ফুল আসতেছে। তো সিডলেস লেবুর এটার বৈশিষ্ট্য, এটা ১২ মাস হয়। যদি আপনি সঠিকভাবে পরিচর্যা করতে পারেন, তাহলে এখান থেকে এই যেই সিজনে আনসিজন থাকে, ওই সিজনে যেই ফলনটা পাবেন, ওইটা দিয়ে কিন্তু আপনি প্রচুর পরিমাণে অর্থ উপার্জন করতে পারবেন। তো আমার এই যে ভিতরে কিন্তু মাশাল্লাহ লেবু এখনও আছে, বিক্রি করতেছি, খাইতেছি। কিছু কিছু লেবু অযত্নে অবহেলায় পেকে যাইতেছে। তো আমি বাড়িতে আসলাম, বাড়িতে আইসা লেবু বাগানটা পরিষ্কার করতেছি। এই যে দেখছেন কত সুন্দর হয়েছে। এখন এখন নিচে দিয়ে যাওয়া যাবে। এইগুলাই পুরো একবারে জাম বাইন্দা গেছিলো। এই যে এদিক দিয়া আপনি দেখেন, এদিক দিয়ে যে এখন কাটলাম, এগুলো কাইটা পরিষ্কার করতেছি। না কাটলে তো ভিতরে যাওয়া যাবে না। কাইটা তারপরে পানি দিয়ে, তারপরে সার ফসফেট দিয়ে দিতে পারলে আলহামদুলিল্লাহ গাছে প্রচুর ফুল আসতেছে, ফলনও ভালো পাওয়া যাবে। সামনে রমজান মাস আসতেছে। তো পরিষ্কার না করলে হবে না। এই দেখেন কি পরিমাণে কাটছি, কাইটা এগুলো জড়ো করছি। এগুলো সব কাইটা এখানে কাটা জড়ো করছি। তো দেখায়, আমি দেখতে থাকেন। এখন এই সাইডটা দিয়ে পরিষ্কার করব। দেখেন এই সাইডটা দিয়ে নিচে দিয়ে কীভাবে একবার জাম বাইদা গেছে। তো এগুলো পরিষ্কার না করলে লেবু উঠানোর কোনো সুযোগ থাকে না। তো এগুলো পরিষ্কার করতে হবে। আর এই যে গোছি গাছ, এগুলো সব কাইটা ফেলাবো, এগুলো বিক্রি করে দিতে হইবে। আর নিচের গাছ সব কাইটা ফেলাবো, তাহলে এখান থেকে ভালো পরিমাণে লেবু সংগ্রহ করা যাবে। গত সিজনে এই এলাকাটা থেকে লেবু সংগ্রহ করতে পারি নাই, কারণ বিশেষ করে এখানে আপনি দেখেন থোকায় থোকায় ফুল। এখানে একটা ভিমরালের বাসা বাঁধছিল, আর ভিমরালের বাসার কারণে এখান থেকে আমি লেবু সংগ্রহ করতে পারি না, কারণ এখানে যাওয়াই যায় না ভিমরালের কারণে। যেটা অনেকে বল্লা বলে বা ভিমরাল বলে, কালো কালো এইগুলাই থাকে। তো এই সিজনে আসলে এই ইয়াটা নাই। তো দেখেন থোকায় থোকায় কিন্তু ফুল আসতেছে। যদি আগে থেকে পানি দেওয়া থাকতো, পানি দেওয়ার ব্যবস্থা থাকতো, তাহলে প্রচুর পরিমাণে ফুল আসতো। তো যাই হোক, এই যে কাইটা পরিষ্কার করতেছি, এখনও কাটবো। দেখেন কি পরিমাণ কাইটা টাল দিছি। তো না কাটলে কিন্তু, পরিষ্কার না করলে লেবু গাছের ভিতরে যাওয়াও যায় না, কাজও করা যায় না। তো এই জন্য এই কাইটা পরিষ্কার করাটা। আমার লেবু গাছ কিন্তু অনেক বড় হয়েছে, দেখেন কত উপরে উঠে গেছে গাছ। তো এই যে নিচের ডালগুলো যখন কাইটে দিব, তখন লেবু হওয়ার পরে কিন্তু এই লেবুর ভারে আবার এই ডালগুলো নিচে চলে আসবে। ওই যে গাছে কিন্তু লেবু পাইকা হলুদ হয়ে আছে, দেখছেন? দেখা যাচ্ছে এই যে হলুদ হয়ে আছে, মানে আসতেই পারতেছে না এই জঙ্গলের কারণে যে ভিতরে লেবু উঠাইব। তো যাই হোক, পরিষ্কার করতেছি। আপনারা যদি সিডলেস লেবু চাষ করতে চান, তাহলে করতে পারেন। এটা কিন্তু কাটার গায়ে খেলেও ১২ মাস লেবু হয় এই সিডলেস লেবুটা। আর ১২ মাস লেবু হওয়ার কারণে কিন্তু এই লেবুর চাহিদাও ভালো থাকে, দামও ভালো পাওয়া যায়। সিজনে দাম একটু কম হইলেও আনসিজনে যেই লেবুগুলো পাবেন, ওইটা দিয়ে কিন্তু আপনি প্রচুর অর্থ উপার্জন করতে পারবেন। তো আমার এই যে জমির ওই দিক দিয়ে হচ্ছে ধানের জমি, মানুষের ধান রোপণ করে ফেলাইছে। মোটামুটি জিওল ধরে যাইতেছে ধানগুলাই। ওই পাশে আবার আমার ধানের জমিও আছে। তো যাই হোক, আজকে এইগুলো এই যে ফুল টুল লেবু টেবু সহই কাটলাম। না কাটলে তো হবে না, না কাটলে এই গ্যাঞ্জাম কীভাবে কী করবো। তো কাইটা অনেকটা পরিষ্কার করতেছি। এই সাইডটা রয়ে গেছে, এই সাইডটা আস্তে আস্তে কাটতে হইব। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকের মতো এই বিদায় নিচ্ছি। আবার দেখা হবে অন্য আরেকদিন, অন্য কোনো ভিডিওতে। তো ভালো থাকবেন, টাটা।